ওস্তাদ ডাক দেয়া কয়, এ সন্তান তুমি কি কোনো মাদ্রাসায় পড়ছো নি? কয় না। কারো কাছে প্রাইভেট পড়ছো? কয় না। তাহলে তুমি পড়ো আলিফ বা তা সা? কয় না, আমি আলিফ বা তা সা পড়তাম না, আলিফ বা তা সা ছাড়াই কোরআন শরীফ পড়তে পারি। আল্লাহু আকবার বলেন। ওস্তাদ ডাক দেয়া কয়, কেমনে তুমি পড়ো? তখন সন্তান আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে দিছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে 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 18 পারা কোরআন পড়ে সে থেমে গেছে। ওস্তাদ এখন মনে মনে কয়, এই মানুষ না জিনের বাচ্চা? মা বলল কোন মাদ্রাসায় পড়ে নাই, হ্যাঁ ও বলছে কোন মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু দেখি 18 পারা আলিফ লাম থেকে সূরা বাকারা থেকে শুরু করে একদম 18 পারা থেমে গেছে, এক জায়গায় লোকমা দিতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। তুমি 18 পারা কোরআন নির্ভেজাল পড়লে, কিন্তু কোরআন 34 পারা আর কেন পড়তে পারবে না? কয় জানি না। এইটা জানে আমার মা। এবার সন্তানের হাতটা ধরে ওস্তাদ মায়ের কাছে নিয়ে যায়, কয়, ও আব্দুল কাদেরের মা ফাতিমা। আব্দুল কাদের জিলানীর মায়ের নাম ফাতিমা, বাবার নাম মুসা জঙ্গি। যেই মুসা জঙ্গি আর্ধেক ফল খাইয়া মাপ চাইতে গিয়া আব্দুল কাদের জিলানীর মাকে বিয়া করেছে। এবার ডাক দেয়া কয়, ও আব্দুল কাদেরের মা, আপনার সন্তান মাদ্রাসায় পড়ে নাই, আপনার সন্তান প্রাইভেট টিউশনি করেই নাই, কিন্তু নির্ভুল নির্ভেজাল 18 পারা কোরআন শরীফ আমাকে তেলাওয়াত করে শোনায় দিছে, এক জায়গায় লোকমা দিতে পারি নাই। সন্তানকে জিজ্ঞেস করলাম, সন্তান রে 18 পারা কোরআন শরীফ কেন? কোরআন শরীফ তো 30 পারা, আরো পড়ো আরো পড়ো, তোমার সুন্দর কণ্ঠে কোরআন শরীফ শুনতে ভালো লাগে। সন্তান ডাক দেয়া কয়, ওস্তাদ জি আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই, কোনো ওস্তাদের কাছে টিউশনি পড়ি নাই, কিন্তু 18 পারা কোরআন শরীফ পরে কি আছে আমি আর বলতে পারবো না। আব্দুল কাদেরের মা বলেন বলেন এর রহস্য কি? আব্দুল কাদেরের মা ফাতিমা পর্দার আড়াল থেকে বলে, ও আব্দুল কাদের ওস্তাদে, ও আব্দুল কাদের ওস্তাদ হযরত জি, আমি কি জানি আমার সন্তান এমন যোগ্যতা নিছে, আমি আব্দুল কাদেরের মা ফাতিমা, আমি 18 পারা কোরআনের হাফেজা। আল্লাহু আকবার বলেন। আমার সন্তান যখন দুনিয়াতে আসছে, পেটে থাকছে কোরআন শরীফ তিলাওয়াত করছি, দুনিয়াতে আসে আমি তরকারি কুটি, রান্না করি, ঘুমাইতে যাই, তখন আমি কোরআন শরীফ তিলাওয়াত করি। আমার সন্তান সামাআত এত আল্লাহ দিছে, আমার সন্তান আমার মুখে কোরআন শরীফ তিলাওয়াত শুনতে শুনতে আমার সন্তান মুখস্থ করেছে। আল্লাহু আকবার বলেন। কাজীপাড়া আল ইত্তেহাদ ইসলামিক ফাউন্ডেশন ও কাজীপাড়া জামে মসজিদ এর উদ্যোগে ঐতিহাসিক একদিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আগত আমন্ত্রিত কর্তৃপক্ষে মনোবত বাংলা জমিন ইসলাম আকাশে উজ্জ্বল নক্ষত্র, ইমান ইমারতে অত্যন্ত প্রহরী নবী আলাইহিস সালাম আলিশান জামানার শ্রেষ্ঠ সন্তান শাহ জালালে জিন্দা সৈনিক আমার সারে তাজ হযরত ওলামায়ে কেরাম, সম্মানের সহিত পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক ইয়াং সোসাইটি যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা আজিজ তলাবা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীরা, সকলকে জানায় আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে এই কনকনে শীতকে অপেক্ষা করে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি হলে জবানটা খুলে দেয় একটু আল্লাহর হামদ বাড়ি তাদের লক্ষ্যে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? লাভ কার? আল্লাহ। হ্যাঁ, কাল্লা তাম পৃথিবীর কোন মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার না বলে আল্লাহর কি সমস্যা হবে, ক্ষতি হবে?
বরং আমার আমার লাভ আপনার লাভ। সুবহানাল্লাহ বললে আমার লাভ, আলহামদুলিল্লাহ বললে আমার লাভ, আল্লাহু আকবার বললে কার লাভ? নিজের লাভ তো পাগলও বোঝে। পাগল কবে না, পাগল এই যে আগুনে হাত দেওয়া আগুনে হাত দেবে না, লস লাগবে। কথা বল ঠিকই না? আম গাছে আম ফল কে দেয়? কে দেয়? কাঁঠাল গাছে কাঁঠাল ফল কে দেয়? লিচু গাছে লিচু ফল কে দেয়? খায় কি? যেরকম খায় কি? আল্লাহ দেয়, আল্লাহ লয় না, খায় না, আমরা খাই। আল্লাহর কাছে যেতে হবে কি হবে না? জোরে বলেন। মরণ গ্রহণ করতে হবে কি হবে না? আপনি না চাইলেও মরণ আসবে একদিন। কথা বলেন ঠিক কিনা? মরণ কেউ সহজে চায় না ভাই, কথা আসতে পারে। মরণ কি কেউ চায়? চায়, চায়। ইমানদার মুমিনরা মরণ চায়। কেন? মুমিন ইমানদাররা মৃত্যুর সিঁড়ি দিয়া মরণ হবে তো ওরা জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিনরা কখনো মরণকে ভয় পায়, আর বেঈমান যারা দুনিয়া নবী তারা মরণকে ভয় পায়। দুনিয়াতে অনেক কিছু করছে, উল্টা পাল্টা সুখ শান্তি করছে, মূলেই তো খবর আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলেছে, আল মৌতু তাহফাতুল মুমিনিন, মরণ হলো ইমানদার একটা হাদিয়া। সুবহানাল্লাহ। হাদিয়া মানে আপনাকে আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া, যে মরণ হবে, মরণের সিঁড়ি দিয়া, মরণের ব্রিজ দিয়া সে ব্যক্তি জান্নাতে হবে। মরণ না হলে তো জান্নাতে তারা যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে মরতে রাজি আছেন তো? রাজি আছেন? যদি কাছে আসে আপনার বয়স 70 বছর, আজকে আপনার মরণ হয়তো করেন না বাবা, অনেক দেরি আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরণ কখন কার আসবে, কোন মুহূর্তে আসবে কেউ কি জানেন? যে আমার 40 বছর পর মরণ হবে, 10 বছর পরে মরণ হবে। আমি আব্দুল মাজেদ আনসারী এখান থেকে যে বাড়িতে যেতে পারবো এই গ্যারান্টি আমার নাই। আপনাদের বাড়িতে যাওয়ার গ্যারান্টি আছে ভাই? আছে? তাহলে আজকেও মরণ হতে পারে। কথা বল ঠিক কিনা? এখন ধরে নেন আজকে মরণ হইল, কিন্তু আপনার যে আল্লাহর কাছে যাওয়া, কবরের পুঁজি লওয়া, নেক কাজ করা, তৌবা করা, মনে মনে কইতেন না নামাজ মোটামুটি ঠিক হয় নাই, কয়েকদিন পর ঠিক করে লিমু, মরণের আগে ঠিক করে লিমু। শয়তান খালি ধোকা দিয়া দুনিয়া দুনিয়া করতে করতে হঠাৎ করে মরণ নিয়ে যাবে। গুনার বোঝা নিয়ে কবরে গেলে কবরে খবর আছে। কথা কন ঠিক কিনা? কদম সুয়ে মারকাত, কদম সুয়ে মারকাত, কদম সুয়ে মারকাত, নজর সুয়ে দুনিয়া, कदम सुए मरकत नजर सुए दुनिया, किधर जाना है किधर देख रहा है, दर्द दिल की वास्ते, दर्द दिल की वास्ते पैदा किया इंसानों को, और न तो आत के लिए कुछ कम न था करो बिया। एक चश्मे ज़दन, एक चश्मे ज़दन गाफिला जा शाहीन बाशी, एक चश्मे ज़दन गाफिला जा शाहीन बाशी, शायद की ओ निगाह कुनात आगा नबाशी। अल्लाहु আকবার। মরণের একটু প্রস্তুতি নেন। কি প্রস্তুতি নিব? বলে যে কোরআনে মাহফিল আছি, এখানে যদি বসে বসে দিলটা নরম করে কোরআনে তাফসীর শুনে, কোরআনে আয়াত শুনে, জাহান্নাম জান্নাতের কথাগুলো শুনে যদি আপনার একটু ডর লাগে, ভয় লাগে, কত গুনাহ করছি, গুনাহ মাখা শরীর লইয়া গেলে কবরে আযাব হবে, হাসরে আযাব হবে, ফুলসিরাতে কঠিন আযাব হবে। না, আমি আর গুনাহ করতাম না, তওবা করে আল্লাহর কাছে ফিরে এসে যদি বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহর দয়া এত, মাপ চাইতে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি করে না। আমার আল্লাহর দয়া মায়া তুলনা পৃথিবীতে হয় না। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম মরণ কখন কার কখন আসবে এইটা জানা নাই, কিন্তু হাদিসে আসে মরণ হওয়ার 40 দিন আগে কিছু সিগন্যাল আসে।
40 দিন আগে কিছু সিস্টেম আছে, দেখবেন হঠাৎ করে এমন কথা কইছে, আরে লোকটা এই কথা বলে গেল, পরে মরণ আগে মনে এই কাজটা করে গেল। 40 দিন আগে কিছু কিছু নমুনা, কিছু কিছু স্যাম্পলি, কিছু কিছু তার কাছে সিগন্যাল আসে, কিন্তু সে তারপরও টের পায় না। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? বগুড়া 7 মাথা বাড়ি নাকি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক তাম বিশ্বের মধ্যে 4 জন ব্যক্তিকে তাম বিশ্বের বাদশাহী দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাম বিশ্বের বাদশাহী আল্লাহ পাক 4 জনকে দান করেছেন। তার মধ্যে 2 জন ছিলেন আল্লাহর পক্ষে, 2 জন ছিলেন আল্লাহর বিপক্ষে। 2 জন যে আল্লাহর পক্ষে ছিল তার মধ্যে একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। উনি নবী ছিলেন, ওনার বাপও নবী ছিলেন, দাদাও নবী ছিলেন, নবীর বংশের সন্তান পয়গম্বর সুলাইমান। আল্লাহ পাক এমন একটা মিলকিয়ত দান করেছে, ডাক ডাক, ও আল্লাহ, তাম বিশ্বের মিলকিয়ত আমাকে বাদশাহী দান করেছো, তো এত বড় বিশ্বকে আমার তো দেখাশোনা করা লাগবে, কিছু দরকার আছে। তখতে সুলাইমানি আল্লাহ পাক দান করেছে। তখতে সুলাইমান মানে 3 মাইল লম্বা, 3 মাইল ওসা, আর 3 ফুট এরকম উঁচা, সোনা, মানিক, মুক্তা, জহর দিয়া, পাট দিয়া বিশাল বড় একটা সিংহাসন পয়গম্বর সুলাইমানকে আল্লাহ পাক দান করেছে। ওইটা হাওয়ায় উড়ে, আসমানের নিচে, জমিনের উপরে যখন 2 থাপা দেয়, তখন ওই প্লেনটা পেট্রোল ছাড়া, ইঞ্জিন ছাড়া শাসা করে উড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না মিয়া? তেল লাগে না, পেট্রোল লাগে না, কিছুই লাগে না। আবার 1 থাপা দেয়, সঙ্গে সঙ্গে প্লেনটা সেখানে যায়, থেমে যায়। পয়গম্বর সুলাইমানের নবী সেই সুন্নত কিন্তু এখনো আছে। আপনারা যারা গাড়ি ঘোড়াতে চলেন, দেখবেন হেল্পার, কন্ট্রাক্টর থাকে, ড্রাইভারকে বলে না থামান থামান, 2 থাপা দেয় গাড়ি চলে, 1 থাপা দিলে গাড়ি থেমে যায়। কথা বল ঠিক কিনা? এটা পয়গম্বর সুলাইমানের সেই সিলসিলা, কিয়ামত পর্যন্ত গাড়িতে এটা থাকবে। 2 থাপা দিলে গাড়ি চলবে, ড্রাইভার বলা লাগে না, 1 থাপা দিলেই গাড়ি স্পেক। কথা বল ঠিক কিনা? তো আল্লাহর পয়গম্বর বিশাল এই পৃথিবীতে সে রাজ্য পরিচালনার জন্য আসমানের নিচে, জমিনের উপর দিয়ে শাসা করে উঠে যাচ্ছে। একজন কৃষক মাঠ থেকে ওই প্লেনটা দেখিয়া, আমাদের মাথার উপর দিয়ে হেলিকপ্টার উড়িয়ে যায়, আমরা তাকায় থেকে দেখি কি দেখি না? কথা কয় না কেন? আত্মহত্যা হেলিকপ্টার কেন? একটা সাইকেলও ছিল না, ট্রেন গাড়িও ছিল না। আশ্চর্য এক কৃষক ওই পয়গম্বর সুলাইমানের সিংহাসন দেখতেছে, আর জবান দিয়ে আশ্চর্য জিনিস দেখলে, আশ্চর্য জিনিস নজর পড়লে জবান দিয়ে কে বলে সুবহানাল্লাহ। কৃষক ওই সিংহাসন দেখে, পয়গম্বর সুলাইমানের সিংহাসন, তেল লাগে না, পেট্রোল লাগে না, শুধু আল্লাহর পয়গম্বর সুলাইমানের ইশারাতে চলতেছে। বিশাল বড় একটা সিংহাসন যখন কৃষকের মাথার উপর দিয়ে উড়ে যায়, কৃষক তখন ওই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে বলতে, সুবহানাল্লাহ, তোমার পুত্র পবিত্রতা জ্ঞাপন করলাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান, নবীদের অন্তর খোলা থাকে। নবী আলাইহিস সালাম দেখতে পারে জমিন থেকে একটা আলো, একটা নূর আসমানের দিকে ধা 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 করে উড়ে যাইতে যাইতে আল্লাহ পাকের আরশে গিয়া ধাক্কা লাগা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাক ডাক কয়, এ আরশের রহমতের খুঁটি, রহমতের সিংহাসন, হেলো কেন, নর কেন, দুলো কেন? ডাক ডাক কয়, আল্লাহ তোমার এক বান্দা জমিনের থেকে, আল্লাহ তোমার এক কৃষক বান্দা, তোমার পবিত্রতা, তোমার পুত পবিত্রতা, তোমার প্রশংসা জ্ঞাপন করে মিছিল দিল, সুবহানাল্লাহ বলে ফেলছে। আল্লাহ পয়গম্বর সুলাইমানের সিংহাসন দেখিয়া তোমার প্রশংসা জ্ঞাপন করেছি, এতক্ষণ পর্যন্ত তুমি কোনো পরোয়ানাদারি করো নাই, এই জন্য আমরা তার জন্য ওকালতি করতেছি, তোমার বান্দার জন্য কি ফরমান জারি হয়ে যাবে। আল্লাহ পাক ডাক ডাক, যা আমার ওই বান্দাকে আমার খাস মেহমান হিসেবে কবুল করলাম, যে আমার পক্ষে স্লোগান দিয়েছে সুবহানাল্লাহ। আমার খাস বান্দাদের তালিকা তার নামটা লিখলেন। সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমানের সিংহাসন 1 থাপা মারছে, কৃষকের কাছে থেমে গেছে। আয় কৃষক, ইরজি ইলাইয়া, এদিকে আসো। কৃষক টাকা দেখে সুলাইমান আলাইহিস সালাম ডান পাশে আছে,
দেয়াদর্শ, বাম পাশে দেয়াদর্শ, ডান পাশে বড় বড় ওলামা একরাম, বিশাল সিংহাসন আসন। আচ্ছা, এই সময় যদি আসে আপনার কয়, এ আব্দুর রহিমের ছেলে, অমক গ্রামের এই কাজীপাড়া আব্দুর রহিমের ছেলে আব্দুল সাত্তার, তুমি দাঁড়াও, র্যাব যদি আসে কয়, তাহলে ভয় লাগে কি লাগে না? কথা বল, কথা ভয় লাগবে না? সুলাইমান ডাক দিছে, ডাক ডাকাই দাও, এই ইতিপূর্বে তুমি কি বললা এটা তুমি বলো। হযরত মাফ করে দেন, আপনি নবী পয়গম্বর, আপনার সম্পর্কে কটুকুটি গিবত টিবত করি নাই। আমি কৃষক মানুষ, জমিনে কাজ করি আর আমি কাজ করি, আমি ওগুলো কিছু গিবত সাকাত করি নাই, আমাকে মাফ করে দেন। অনেক সময় কিন্তু জানা জিনিস ভুলে যায়, কথা বলেন ঠিক না? আল্লাহ পয়গম্বর ডাকতে বলতেছেন, হ্যাঁ কৃষক, ইতিপূর্বে জবান দিয়া যে লব্জটা বললা, ওর বিনিময় মাওলা পাক তোমাকে যতটুকু দিছে অতটুকু যদি তুমি আমাকে দিয়ে দাও, আমার সিংহাসন, আমি সুলাইমানের তক্তের সিংহাসন তোমাকে আমি দিয়ে দিব। কৃষক বড় চালাক মানুষ, বলে হাই রে, আমি কি বলছি, আমার আল্লাহ কি পরোয়ানা দিছি, আমি কি কথা বলছি, কি লব্জ বলছি সেটা আগে বলেন। বলে কৃষক, ইতিপূর্বে আমার সিংহাসন দেখিয়া আল্লাহ পাকের বান্দা হইয়া আল্লাহর প্রশংসা জ্ঞাপন করিয়া সুবহানাল্লাহ একবার বলছো, আমার তখতের সুলাইমানের চাইতে কোটি কোটি গুণ এনাম আল্লাহ তোমাকে দিয়া দিছি। কুল হুয়াল্লাহু আহাদ, कुल हुवल्लाहु अहद का रमज क्या समझाए तू खुदा को खास बंदो, तू खुदा समझाए तू खुदा को खास बंदो, तू खुदा समझाए तू। আল্লাহু আকবার বলেন। এজন্য জবান দিয়া সুবহানাল্লাহ বলবেন, জবান দিয়া আলহামদুলিল্লাহ বলবেন, জবান দিয়া আল্লাহু আকবার বলবেন, জবান দিয়া কালাম তেলাওয়াত করবেন, জবান দিয়ে আজান দিবেন, একামত দিবেন। পারেন পারেন আজান একামত পারেন? আমরা রাস্তার মধ্যে মাঝে মাঝে ঘুরি, এক দেশ থেকে আরেক দেশ যাই, মাঝে মাঝে কোনো জায়গা যদি স্টপিট দিয়া এরকম করে ঢুকে পড়ি, আরো লোকজন আসে, তো ভাই একামত দেন, একামত দেন। তখন ওই মুসল্লি কা হুজুর আপনি একামত দেন, আপনি মেমতি করেন। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের আজান জানা দরকার, একামত জানা দরকার, কারণ একজন ইমানদার মুজাহিদি তামান্না থাকা দরকার। অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের ইমানদারের ভিতরে ইমানি জজবা, জিহাদি জজবা, অর্থাৎ মনের ভিতরে জজবা জিহাদের জন্য মুজাহিদি জজবা, মুজাহিদি তামান্না, জিহাদি তামান্না থাকার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার 1971 খ্রিস্টাব্দের পরে এদের স্বাধীন হয়েছিল, স্বাধীনতা পেয়েছিলাম 100 রক্তের বিনিময়ে, কিন্তু এদেশের মুসলমান স্বাধীনতা আমরা খাতা কলমে বুঝে পাইছিলাম না। এক দল পর দলের পর দল বদল হয়েছে, নেতার পরে নেতা আসছে, নীতির পরিবর্তন হয় নাই, দল পরিবর্তন হয়েছে। আমাদের ভাগ্যের কপালে পরিবর্তন হয়েছিল না। আমরা জুলুম অত্যাচার সইতে সইতে এমন একটা পর্যায়ে এসে গেছিল, 2024 সালে রংপুরে সাইদ যখন বুক পাতা দিয়া বলছিল, এ জলেম তোর গুলি চালাবি চালা, আমার কলজা সাজদা করতে পারবি, কিন্তু ন্যায়ের পক্ষে হকের পক্ষে আমি লড়াই যাব। এক সাইদকে হত্যা করে, এক সাইদকে শহীদ করেছে 14 কোটি তাফসীর সহ দাঁড়ায় গেছে। কথা বলে ঠিক কিনা? আর যার বিনিময়ে 24-এর স্বাধীনতা আমরা অর্জন করেছি। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমানার এক ঝাঁক নওজোয়ান কাফেলা, তোমরা আবারও প্রস্তুত হও। আমার সাইদ ভাই রক্তের বিনিময়ে, আমার মুগ্ধ ভাই রক্তের বিনিময়ে, এই কয়েকদিন পূর্বে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই রক্তের বিনিময়ে আমরা শুনতেছি, আমরা দেখতেছি গাজওয়ায়ে হিন্দের বাঁশি বাজতেছে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন পূর্বেই সিরিয়ায় বিজয় হাসি হাসছে, বিজয় হয়েছে, জলেম পালাইছে। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত হও, বাংলাদেশের ইমানদারের কাফেলা প্রস্তুত হও, নওজোয়ানের কাফেলা প্রস্তুত হও, শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের সেই সিপাহ সালাত প্রস্তুত হও। বেজেছে দামামা, বাঁধরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙ্গা কেল্লায় উড়ে নিশান। কবি নজরুল
একটা কবিতা বলতেন, আমাদের দেশে সেই ছেলে হবে কত দিনে, কথায় না বড় সে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। আমি বলতে চাই, কাজীপাড়া আল ইত্তেহাদ ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন একদল নওজোয়ান তুমি দাঁড়ায় যাবা ইসলামের জন্য, কালেমার পতাকা বাংলাদেশে উড্ডীন করার জন্য তুমি দাঁড়ায় যাবা আলেমের পক্ষে, ইমানদারের পক্ষে, কোরআনের পক্ষে। আমরা একদল থাকবো, যদি কোরআনের বিপক্ষে আওয়াজ আসে, আলেমের প্রতি আঘাত আসে, ইসলামের প্রতি আঘাত আসে, আবার আমরা জাগবো, আবার ময়দানে আসবো, প্রয়োজন জীবন দিতে রাজি কাকা তো হাত তুলে দেখাও। কাজীপাড়া আল ইত্তেহাদ ইসলাম ফাউন্ডেশনের যুবকেরা, তোমরা জাগবা তো? তোমরা জাগবা তো? ঘুমিয়ে থাকা চলবে না। আপনাকে হুজুর ঘুম তালে পারবে না, ঘুমান, আপনার আরাম আয়াসের শরীরের প্রতি ঘুমান, কিন্তু ইসলামের প্রতি আঘাত আসে, কোরআনের প্রতি আঘাত আসে, তোমাকে জাগতে হবে। তুমি ইমানদার যুবক জাগবে, বেঈমান ভাগবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার জাগবে, বেঈমান। ইমানদারের সঙ্গে কখনো বেঈমান অস্ত্র দিয়া, শক্তি দিয়া, বল দিয়া টিকে থাকতে পারে নাই। ইতিহাস বদরের ময়দান, কথা বলেন ঠিক কিনা? ইতিহাস হুনাইনের ময়দান, ইতিহাস মতার যুদ্ধ। এই যুদ্ধের যুদ্ধ প্রারম্ভ থেকে তোমাকে পণ প্রতিজ্ঞা নিতে হবে। তোমরাই একদিন এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবে। তুমি একদিন মনে করবা, একদিন খাদ্যমন্ত্রী হবা, তুমি রাষ্ট্রপতি হবা, তুমি আইন মন্ত্রী হবা, তুমি অর্থমন্ত্রী হবা। কথা বলেন ঠিক কিনা? ঢাকার এক ভাই আমাকে বলতেছে, সামান্য এক ভাই বলতেছে, হুজুর আল্লাহর কি কারিশমা। কি কারিশমা বলো? চাইছিলাম যে লেখাপড়া করলাম, বাপ মা কষ্ট করে লেখাপড়া করাইলো, যে একটা চাকরি বাকরি সরকারে পাই, সেই টাকা পয়সা দিয়ে বিয়া শাদী করমু, ঘর বাড়ি করমু, বাপ মার খেদমত করমু, কিন্তু চাকরি দেয় না, খালি কয় কোঠা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোঠার আন্দোলন করতে গেলাম, যে কোঠা আন্দোলন করে যদি একটা চাকরি বাকরি পাই, তার কিছু আত্মপরিতৃপ্তি হবে, হ্যাঁ, এরকম করে কিছু আয় রোজগারটা ব্যবস্থা হবে। কত লেখাপড়া করলাম, রাত জেগে দিনকে দিন করলাম না, রাতকে রাত মনে করলাম না, লেখাপড়া করলাম চাকরি বাকরি করার জন্য। যখন আন্দোলন শুরু করে দিলাম, কিন্তু না, আমাদের আল্লাহ তো আল্লাহ রহমান গফফার, আমরা চাইলাম সরকারি চাকরি, আর আল্লাহ আমাদেরকে বানায় দিলেই সরকার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমানদার কখনো নয়ে পড়ে না, ইমানদার কখনো ভীতু হয় না, ইমানদার কখনো ভয় পায় না। ইমানদার যদি এক হয়ে যায়, বেঈমান টিকে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু তোমার পাও কেটে গেলে ব্যথা পাও কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোনো দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহে করে ব্যথা। শিরায় শিরায় রক্ত কণা মিশে যায় যন্ত্রণা, শিরায় শিরায় রক্ত কণা মিশে যায় যন্ত্রণা। প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে তুমি আসলে কথাটা শুনো, সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদি নাই কোনো, ঠিক? ওগো বন্ধু আমার, তাহলে তুমি আসলে কথাটা শুনো, সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদি নাই কোনো। উত্তর থেকে দক্ষিণ মেরু সকলে মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, ঠিক? জোরে বলেন ঠিক? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল, রক্ত
তোমার লাল, তুমি দুঃখী হও কিংবা সুখী হও, রাখো ইমানে নির্ভেজাল। তুমি দূরে রও কিংবা কাছে রও, কাবাই তোমার ঘর। সোগানে তোমার কেঁপে উঠিবে সারা পৃথিবী থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, মৃত্যু তোমায় জানায় সালাম। দূরে রয় শয়তান, তুমি তো মুসলমান। তুমি তো, আপনার কোন না কেন, আপনি কি? তুমি তো, সবাই জোরে বলতে হবে তুমি তো। মাঝে মাঝে আল্লাহর কাছে করবেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো, আমিন কর। নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া, এটা ভালো না খারাপ? ছেলে যদি ভালো হয় বাবার নাম হয়, কথা কোন ঠিক কিনা? মেয়ে যদি ভালো হয় মায়ের নাম হয়, কথা কোন ঠিক কিনা? মায়ের গুণে মেয়ে, বাবার গুণে, জোরে কন জোরে কন জোরে কন, মায়ের গুণে মেয়ে, বাবার গুণে। এজন্য ছেলে সন্তান ভালো হোক, এটা বাবার গুণ, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের ছেলে এমন থেকে গেল, কয়েকদিন পূর্বে আমার বগুড়াতে মাকে মারিয়া, মাকে হত্যা করে ডিপ ফ্রিজে প্যাকেট করে রাখছে। যদিও ঘটনাটা পরে ফ্লাশ হচ্ছে অন্য ঘটনা, কিন্তু এরকম শুনবো কেন? কথা বলতে কিনা? কারণ মা, মা তো মা, পৃথিবীতে তার তুলনা নাই, কথা বল ঠিক কিনা? কেন? আল্লাহ রসুল পাক জবানে বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে সন্তান তোমার জান্নাত। আল্লাহু আকবার কর। কার কার মা বেঁচে নাই একটু হাত দেখান তো ভাই। কে এতিম আছেন? বাপ নাই মা নাই, বাপ মারা গেছে মা মারা গেছে, বাপ মারা গেছে মা মারা গেছে। দেখেন কত এতিম বসে আছে, হাত নামান। আল্লাহ পাক আপনাদের এই আজকের মাহফিলের এই যে আপনি সময় দিচ্ছেন, বসে আছেন, বরকত নিছেন, এই মাহফিলে উসিলা করে সমস্ত এতিম বাপ মার কবরটা আল্লাহ জান্নাতে টুকরা বানাতে দেন, আমিন কর। কিন্তু কথা হলো, যেটা হলো আওলাদিন সলিহিন, নেক সন্তান চাবো কার কাছে? জোরে বলেন। কেউ চায় আল্লাহর কাছে, কেউ চায় বাবার কাছে, কথা বল ঠিক কিনা? দুই দল আছে কিনা বলেন? আচ্ছা, একদল চায় আল্লাহর কাছে, একদল চায় বাবার কাছে। বাবার কাছে চাইলেও সন্তান পায়, আল্লাহর কাছে চাইলেও সন্তান পায়, কথা বল ঠিক কিনা? বাবার কাছে যারা সন্তান চায়, তারা যদি সন্তান পাইতো না পাইতো, তাহলে একজনও বাবার কাছে চাইতো না, কথা বল ঠিক কিনা? কিন্তু বাবার কাছে চাইলে শয়তানি মার্কা, কথা বল ঠিক কিনা? আর আল্লাহর কাছে চাইলে ঈমান মার্কা, কথা বল ঠিক কিনা? এজন্য পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে ডাক ডাকা, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক সন্তান দান করো। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ এমন সন্তান দিছে, যেই সন্তানের নাম আল্লাহ রেখে দিছে ইসমাঈল। হাবাশারনাহু বিগুলামিন হালিম। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে কইছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেক সন্তান দাও। কারণ বাপ মায়ের সমন্বয়ে, অর্থাৎ স্বামী স্ত্রী ঘরে সন্তান না থাকলে ওদের কত দুঃখ ওই জানে, কথা বল ঠিক কিনা? টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু সন্তান নাই, ওর মতো দুঃখের কপাল ওই দাম্পত্য জীবনে আর হতেই পারে না। আমার বাড়ির পাশে একটা বাড়ি আছে, কোটি কোটি টাকার মালিক। আমি সেদিন জিজ্ঞাসা করছি, ভাই আপনার তো কোনো সমস্যা নাই, অশান্তি নাই, এত টাকা আপনাকে দিছি। আমাকে বলতেছে, হুজুর আমার টাকা যদি এত ভিক্ষা করে খাইতাম, তাও যদি আল্লাহ একটা সন্তান আমারে দিত। সুবহানাল্লাহ। এই যে একটা নিয়ামত, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ আরবি দোয়া যদি না পারেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এরকম আরবি নিয়ত পারেন না, কিন্তু বাংলা নিয়ত করবেন, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি বললে দোয়া করবে সে, আমিন কোন? আর জোরে কোন আমিন। কেমন সন্তান? পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হাইটা যায়, কিন্তু দেখে একটা কবরের ভিতরে আযাব। পয়গম্বর হযরতে মুসা দোয়া করলেন, কিন্তু আযাব থেকে মুক্ত হয় না। অনেক দিন পর ওই কবরের পাশ দিয়ে যায়, দেখে কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকে ডাক ডাক, আল্লাহ এই কবরকে আমি
আযাব দেখতেছিলাম, এখানের জন্য দোয়া করলাম, কিন্তু তারপরে আযাব বন্ধ হইল না। কিন্তু অনেকদিন পরে এই দিক দিয়া যায়, দেখে কবরে জান্নাতের বাগান হয়ে গেছে। কারণ কি জানতে চায়? আল্লাহ পাক ডাক দেয়া কয়, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ওই ব্যক্তি ছিল পাপাচার গুনাহগার ব্যক্তি, কিন্তু দুনিয়াতে তার একটা সন্তান আল্লাহ পাক আমি দিছিলাম। সন্তানটা যেদিন থেকে উপাসনা করতে গেছে, অর্থাৎ তৎকালীন জামানায় তৌরাত বিসমিল্লাহ ছিল, জাবুরেও বিসমিল্লাহ ছিল, ইনজিলও বিসমিল্লাহ ছিল। ওই সন্তান যখন পড়তে গেছে, পড়ার শুরুতে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, আমার নামে শুরু করছে, আমি আল্লাহ ওর নামে শুধু নেকি না, ওর বাবারও কবরটা নেকি দিয়া জাহান্নামের আগুন মাফ করে দিয়েছি। এজন্য নেক সন্তান চাবো কার কাছে? আর নেক সন্তান আল্লাহ দিলে ওটা নিয়ামত, আগে মাদ্রাসায় পড়াতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার সন্তান মদখোর হয় না, গাঁজাখোর হয় না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি আগে হয়, ওই সন্তানকে প্রথম শিক্ষাটা মাদ্রাসা দিতে হবে। জান্নাতে যাওয়ার রাস্তা আপনাকে দেখাইতে হবে। বাবা মা সন্তানের জন্য জান্নাতের রাস্তা দেখাবে। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা সন্তান সন্ততি দুনিয়াতে জন্মগ্রহণ করে ইসলামের ফিতরত নিয়া, ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। কিন্তু বাবা মার কারণে সে পত্তলিক হয়, সে ইহুদি খ্রিস্টান হয়, কেউ আবার মুমিন হয়ে যায়। সন্তানের হাতটা ধরিয়া মাদ্রাসায় ভর্তি করে দিছে, ডাক দেখায়, বাবা তোর বাবা মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করেছে, বিবি রে এমন অসুস্থতায় আমি আবদ্ধ হয়ে গেছি, আমার যদি আল্লাহ পাক সন্তান দেয়, ছেলে সন্তান হইলে মাদ্রাসা আগে পড়াইবি, কন্যা সন্তান হইলেও আগে মাদ্রাসায় পড়াইবি। মাদ্রাসা হয় বাগে জান্নাত, মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মিসলে গুল, শহত উসমে ইলমে দ্বীন হয়, তলাবা হয় বুলবুল। সন্তানের হাতটা ধরিয়া মাদ্রাসায় ভর্তি করে দিছি। ওস্তাদ ডাক দেয়া কয়, এ সন্তান তুমি কি কোনো মাদ্রাসায় পড়ছো নি? কয় না। কারো কাছে পাইবি পড়ছো? কয় না। তাহলে তুমি পড়ো আলিফ বা তা সা। কয় না, আমি আলিফ বা তা সা পড়তাম না, আলিফ বা তা সা ছাড়াই কোরআন শরীফ পড়তে পারি। আল্লাহু আকবার বলেন। ওস্তাদ ডাক দেয়া কয়, কেমনে তুমি পড়ো? তখন সন্তান আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে দিছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে 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 18 পারা কোরআন পড়ে সে থেমে গেছে। ওস্তাদ এখন মনে মনে কয়, এই মানুষ না জিনের বাচ্চা? মা বলল কোন মাদ্রাসায় পড়ে নাই, হ্যাঁ ও বলছে কোন মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু দেখি 18 পারা আলিফ লাম থেকে সূরা বাকারা থেকে শুরু করে একদম 18 পারা থেমে গেছে, এক জায়গায় লোকমা দিতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এক জায়গায় লোকমা দেওয়া যায় নাই। সুন্দর সুরিত কণ্ঠে, নিষ্পাপ কণ্ঠে সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এবার সন্তান ডাক দেখায়, বাবা কোরআন শরীফ পড়ে থেমে গেলে কেন? আরো পড়ো, আরো পড়ো। কয় না, 18 পারা পরে কি আছে আমি আর পড়তে পারবো না। ওস্তাদ কয়, কেন? কোরআন শরীফ তো 30 পারা। কোরআন শরীফ কয় পারা? কথা বল, কয় পারা? সন্তান পড়ছে 18 পারা। 18 পারা কোরআন শরীফ পড়ে সন্তান যখন থেমে গেছে, ওস্তাদ ডাক দেখা, বাবা কোরআন শরীফ তো 30 পারা, তুমি 18 পারা পড়লা নির্ভুল নির্ভেজাল সুন্দর করে, আরো পড়ো, তোমার কচি কণ্ঠে কোরআন শুনতে আমার খুব ভালো লাগতেছে। কয় না ওস্তাদ, 18 পারা পরে আমি আর পড়তে পারবো না, একটা হরফও উচ্চারণ করতে পারবো না। কেন বাবা? তুমি 18 পারা কোরআন নির্ভেজাল পড়লেন, কিন্তু কোরআন তো 30 পারা, আর কেন পড়তে পারবা না? কয় জানি না। এইটা জানে আমার মা। এবার সন্তানের হাতটা ধরে ওস্তাদ মায়ের কাছে নিয়ে যায়, কয়, ও আব্দুল কাদেরের মা ফাতিমা। আব্দুল কাদের জিলানীর মায়ের নাম ফাতিমা, বাবার নাম মুসা জঙ্গি। যেই মুসা জঙ্গি
আর্ধেক ফল খাইয়া মাপ চাইতে গিয়া আব্দুল কাদের জিলানীর মাকে বিয়া করেছে। এবার ডাক দেয়া কয়, ও আব্দুল কাদেরের মা, আপনার সন্তান মাদ্রাসায় পড়ে নাই, আপনার সন্তান প্রাইভেট টিউশনি করে নাই, কিন্তু নির্ভুল নির্ভেজাল 18 পারা কোরআন শরীফ আমাকে তেলাওয়াত করে শোনায় দিছে, এক জায়গায় লোকমা দিতে পারি নাই। সন্তানকে জিজ্ঞেস করলাম, সন্তান রে 18 পারা কোরআন শরীফ কেন? কোরআন শরীফ তো 30 পারা, আরো পড়ো আরো পড়ো, তোমার সুন্দর কণ্ঠে কোরআন শরীফ শুনতে ভালো লাগে। সন্তান ডাক দেয়া কয়, ওস্তাদ জি, আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই, কোন ওস্তাদের কাছে টিউশনি পড়ি নাই, কিন্তু 18 পারা কোরআন শরীফ পরে কি আছে আমি আর বলতে পারবো না। আব্দুল কাদেরের মা বলেন বলেন এর রহস্য কি? আব্দুল কাদেরের মা ফাতিমা পর্দার আড়াল থেকে বলে, ও আব্দুল কাদের ওস্তাদে, ও আব্দুল কাদের ওস্তাদ হযরত জি, আমি কি জানি আমার সন্তান এমন যোগ্যতা নিছে, আমি আব্দুল কাদেরের মা ফাতিমা, আমি 18 পারা কোরআনের হাফেজা। আল্লাহু আকবার বলেন। আমার সন্তান যখন দুনিয়াতে আসছে, পেটে থাকছে, কোরআন শরীফ তিলাওয়াত করছি, দুনিয়াতে আসে, আমি তরকারি কুটি, রান্না করি, ঘুমাইতে যাই, তখন আমি কোরআন শরীফ তিলাওয়াত করি। আমার সন্তান সামাআত এত আল্লাহ দিছে, আমার সন্তান আমার মুখে কোরআন শরীফ তিলাওয়াত শুনতে শুনতে আমার সন্তান মুখস্থ করেছে। আল্লাহু আকবার বলেন। মাও ভালো, তার ছাও ভালো, কথা বল ঠিক কিনা? মাও যদি ইমানদার হয়, মা যদি নামাজওয়ালা হয়, মা যদি পর্দাওয়ালা হয়, মা তাকওয়ালা হলে ওই সাইদের মতো সন্তান দুনিয়াতে আসবে, কথা বলেন ঠিক কিনা? আর মা যদি কিরণমালা 5 স্টার জি বাংলা ভারত মার্কা হয়, ইমরান এইস আসবে, ইমরান এইস, কথা বলেন ঠিক কিনা? অতএব আজকে মাহফিলেও, আমাদের উপস্থিতি মাহফিলে আপনাদের তুলনায় মায়েদের সংখ্যা 10 গুণ 20 গুণ বেড়ে গেছে। মারা আজকে কম আসছে না বেশি আসছে? কথা বলেন না কেন? মারা মাহফিলও বেশি, মেলাতেও বেশি, কথা বলেন ঠিক কিনা? যেই মা মাহফিলে আসবে কোরআন শুনতে, যেই মা পাঞ্জাবের নামাজ পড়বে, যেই মহিলা স্বামীর হক আদায় করবে, যেই মহিলা সতীত্ব রক্ষা করবে, সে কখনো মেলা বান্ধিতে যাবে না। পর্দাকে ভাগ করিয়া, অর্থাৎ পর্দাকে ছাড়িয়া, শরীয়তকে ছাড়িয়া বেপর্দা হবে না, কথা বলেন ঠিক কিনা? আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীর সঙ্গে, নবী হযরতে আলীর সঙ্গে বিবাহ বন্ধন দিয়া দিল, ফাতেমাকে গোপনে ডাক দেখা, ফাতেমা শোনো, আমি যে তোমাকে আলীর সঙ্গে বিয়া দিলাম, এই বিয়া শুধু আমার রাজি না, আল্লাহ পাকের পক্ষ থেকে রাজাবন্দি আসছে, সুবহানাল্লাহ। কিন্তু ফাতেমা শোনো, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি বিশ্ব নবী, মদিনার এলেম, আর আমার আলী কিন্তু এই এলেমের দরজা। খবরদার খবরদার মা ফাতিমা, তুমি আমার কলিজার টুকরা, তোমার স্বামী আলী যেন কোনো কারণে, অসঙ্গত কোনো কারণে তোমার উপর মন খারাপ না করে। আলী যদি মন খারাপ করে, মনে করো আমি রসুল তোমার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। ওই যে ফাতিমাকে বুঝ দিয়ে দিছে, আর আলীর হাতটা ধরে বলছে, আলী শোনো, এটা আমার কন্যা না, এইটা আমার মা, আমাকে আল্লাহ পাক 4টা কন্যা সন্তান দিছেন, ফাতিমা, রুকায়া, জাইনব, উম্মে কুলসুম, উম্মে কুলসুম, রুকায়া, জাইনব, ফাতিমা, এই 3টা হলো আমার কন্যা, কিন্তু ফাতিমা আমার মা। আমি ছোট্টবেলায় 7 বছর 6 বছর বয়সে আমার মাকে দেখছি, আমার মা দেখতে যেমন, ফাতিমা দেখতে তেমন, সুবহানাল্লাহ। আমার মায়ের কিছু গুণ ফাতিমার মধ্যে আছে। ও আলী, এই ফাতিমাকে তোমার কাছে দিলাম, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যেই ফাতিমা জান্নাতের সমস্ত রমণীদের, সমস্ত জান্নাতি নারীদের সর্দারনি হবে। আল্লাহু আকবার বলেন। ফাতিমাকে নসিহত করলেন, আলীকে নসিহত করে দিলেন, আলী এটা আমার ফাতিমা, এইটা আমার মা, আমার মাকে তুমি দেখে রাখবা। আর ফাতিমাকে বলে, খবরদার স্বামীর সঙ্গে বেয়াদবি করবি না, স্বামীর হক আদায় করবি। আল্লাহ রাসূল বলেছেন যে ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আল্লাহ দিছে, ওই ঘরের মধ্যে আল্লাহ জান্নাতের বাগানে ফুল ফুটাইছে। আল্লাহু আকবার বলেন।
তিনটা কন্যা সন্তান যার আছে, তিনটা কন্যা সন্তানকে ভরণ পোষণ দিয়া সুশিক্ষা দিয়া জামাইয়ের কাছে বিবাহ দিয়েছে, সুপাত্র ব্যবস্থা করেছে। আর ওই কন্যা সন্তান যদি জামাইয়ের বাড়িতে দিয়া চারটা কাজ করে, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা, চারটা কাজ করবে যেই মা, এক নম্বর 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, রমজান মাসে ফরজ রোজা পালন করবে, 2 নম্বর সতীত্ব হেফাজত করবে, 4 নম্বর স্বামীর খেদমত করবে। কার খেদমত করবে? জোরে কন, জোরে কন, জোরে কন। স্বামীর খেদমত করবে মানে স্বামী যেটা আদেশ দেয় সেইটা সে মানে। তাসিরু ইলান নাজার, স্বামীর চক্ষু শীতলতা রমণীয় হয়। তুতিউ মা আমারা, যে আদেশ দেয় সেইটা মানে। এরকম 4টা কাজ যদি করিয়া ওই মহিলা দুনিয়ার থেকে বিদায় হতে পারে, স্বামীর আগে যদি মারা যায়, আর স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আমার স্ত্রীটা ভালো ছিল, আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহ রাসূল স্বামীর মন যা করছে, স্বামীর আগে যদি বিবি মারা যায় আর স্বামী যদি বলে আমার বিবি ভালো ছিল, ওই কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেয়। স্বামীও হতে হবে তেমন, তুমি বউ যাবা ফাতিমার মতো আর স্বামী হবা আবু জাহেল মতো, এটা হবে না। কথা বলেন ঠিক কিনা? বিবি যদি ফাতিমার মতো চাও, আলীর মতো জামাই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহু এরকম করে আসতেন। হাসান আর হুসাইন 2 ভাই থেকে নেওয়াত আসছে। আমার বাপ যখন যুদ্ধের ময়দান থেকে, রণাঙ্গন থেকে আঘাতপ্রাপ্ত হইয়া রক্তাক্ত হইয়া বাসায় আসতো ভরাক্রান্ত অন্তর হইয়া, কিন্তু আমার মা কি ব্যবহার করত, কি ভালোবাসা দিত। আমার বাপ যখন ঘর থেকে বাইরে যেত, হাসতে হাসতে বাইরে যেত। সুবহানাল্লাহ। আর আমাদের ফাতেমার খবর কি? আমরা যদি হাসতে হাসতে বাড়ি যাই, এমন ধাকানি মারে, এমন কথা কয়, কথা শুনলে পারে ভালো মন চাঙ্গা মন তখন খারাপ হয়ে যায়। কথা বল ঠিক না? কি করো? খালি ঘুরে বেড়া খাও। হ্যাঁ, তরকারি নাই, ডাল নাই, চাউল নাই, ডিম নাই, আমি কি বাতাস খায়া থাকবো? এর ঢোকা মারে। কথা বলতে গেলে এই যে ঝাঁকি মারা কথা কইছে, স্বামীর মন ভাঙ্গিয়া চৌচির হয়ে যায়। কথা বল ঠিক না? মনে মনে আগে জানলে বিয়েই করতাম না। কথা বল ঠিক না? কিন্তু বিবাহ করাও আল্লাহ পাকের একটা নির্দেশ, রাসূলের সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? আন নিকাহু ফিল বারাকা, আন নিকাহু ফিল বারাকা, আন নিকাহু নিসফুল ঈমান। আল্লাহ পাকের রাসূল বলেছে যে বিবাহ করলো সে বরকত পেয়ে গেল। বিবাহের মধ্যে বরকত দিছে, নিকার মধ্যে সুন্নাত, ইমানের পরিপূর্ণতা আসবে। আল্লাহর নবীর পরিবারে ফাতিমা যখন স্বামীর ঘরে চলে গেছে, ওই যে বাবার নসিহত মানে, স্বামীর কোনো আসন্ন, স্বামীর কোনো ক্ষতি তাকে বলতে ধরে না, স্বামীর মুখে মুখে কথা কয় না, স্বামীর কোনো অভাব অনটন দিকে সবুর ইখতিয়ার করে। হঠাৎ করে একদিন সকালবেলা ফজরের আগ মুহূর্তে ঘুম ভেঙে গেছে। হযরতে ফাতিমা আলীকে ডাক ডাক কয়, পানের স্বামী, আমরা সেহরি খেয়ে ঘুমায় পড়েছিলাম, রোজা রাখবো, কিন্তু স্বপ্নের মাধ্যমে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? আমার বাবা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার কাছে এসে ডেকে ডেকে বলতেছে, ফাতিমা, স্বামী স্ত্রী মিলিয়া তোমরা সেহরি খেয়ে ঘুমায় গেছো, আর আগামীকাল আমি বিশ্ব নবীর সঙ্গে তুমি ইফতার করবে জান্নাতের দস্তরখানা। ডাক দে বলতে, স্বামী, আপনি এলেমের ভান্ডার আপনার কাছে আছে। বাবা স্বামী, এই স্বপ্নের তাবির কি হবে? আমরা যে একসাথে 2 জন স্বামী স্ত্রী সেহরি খায়া ঘুমায় গেছিলাম রোজা রাখবো বলে, কিন্তু ঘুমের মধ্যে শুনতে দেখলাম আমার বাবা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমাকে এসে বলতেছে, ফাতিমা, তুমি যে সেহরি খায়া ঘুমায় গেছো, ঘুম থেকে উঠবে, নামাজ পড়বে, দিনটা কাটাইবা, অর্থাৎ কিন্তু আজকে রোজার সেহরি ইফতার করবে আমি নবীর সঙ্গে জান্নাতের দস্তরখানা। আলী, বলেন তো দেখি এই স্বপ্নের তাবিরটা কি হবে? আলী তো এলেমের সাগর। কথা বল ঠিক কিনা? আলী যখন ফাতেমার কাছ থেকে এই কথাটা, স্বপ্নের কথাটা শুনছে, হাউমাউ করে কান্না শুরু করেছে। ফাতেমা ডাক ডাক, পানের স্বামী,
স্বপ্ন দেখলাম আমার বাবাকে। এরকম তো মাঝে মাঝে আমার বাবাকে আমি স্বপ্ন দেখি, কিন্তু বাবা আজকে বলতেছে ফাতেমা রে, সেহরি খাইছো জামাইয়ের সঙ্গে, আর আগামীকাল আমার সঙ্গে জান্নাতে তুমি ইফতার করবা। এই স্বপ্নের কথা শুনে তুমি কাঁদো কেন? তুমি চিৎকার দিয়ে কাঁদছো কেন? হযরতে আলী ডাক দেয়া কয়, ফাতেমা রে, আমার ভালোবাসার প্রদীপ আজ থেকে নিভে যাবে। বিশ্ব নবী যে স্বপ্ন তাবিরটা হয়, অর্থাৎ আজকের একটা দিন তুমি আমার কাছে থাকবা, সূর্য ডোবার পরে তুমি আর দুনিয়াতে থাকবা না, অপরে তুমি চলে যাবা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নের কথা শুনিয়া হযরতে আলী মসজিদে নববীতে নামাজ পড়তে গেছে। ফাতেমা সুন্দর করে কাপড় চোপড় গুলা গোছায় নিছে, সুন্দর করে আটা খমরে বানায় আটা করতেছে। এমন সময় হযরতে আলী নামাজ পড়ে চলে আসছে। আলীকে কাছে দেখা কয়, পানের স্বামী গো, আপনার সঙ্গে একটু একা একা কথা আছে। হযরতে হাসান হোসেন কি ডাক ডাক কয়, যারে বেটা যা, নানুর কাছে চলে যা। যখনই হাসান হুসাইন কোনো দুষ্টমি বা কোনো বাড়াবাড়ি করত, তখন ফাতেমা হযরতে রাসূলের কাছে পাঠায় দিতেন। তাদের কাছে পাঠায় দিয়া ফাতেমা হযরতে আলীকে কাছে নিয়া পাওটা ধরে কয়, পানের স্বামী রে, আব্বাজান কইছিল, এ ফাতিমা, তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি থাকে, আল্লাহ খুশি থাকবে, আমি রাসূল খুশি থাকবো। যদি আমাকে বৈকাল বেলা আমার হায়াতের পুঁজি পড়ে যাও, হাতে হাত রাখলাম, পায়ে তোকে হাত রাখলাম, পানের স্বামী এখনো সময় আছে, যদি কোনো ভুল বিচ্ছেদ করে থাকে ক্ষমা করে দাও। হযরতে আলী ডাক ডাক কয়, বিবি রে, তোমার মতো এত সুন্দর আখলাক চরিত্রওয়ালা বিবি আমি আর পাই নাই। আমি তোমার প্রতি অভিযোগ নাই, আমার তোমার প্রতি অভিযোগ নাই, কিন্তু আজ থেকে আমার ভালোবাসার প্রদীপটা নেমে যাবে। হযরতে ফাতেমা ডাক ডাক কয়, পানের স্বামী, তাহলে আপনার কাছে ওসিয়ত করি, আমাকে যদি আজরাইল এসে নিয়ে যায়, আমার লাশটা আপনি রাত্রের বেলায় দাফন কাফনের ব্যবস্থা করে দিবেন। মানুষকে ডাকার দরকার নাই। আমি ফাতেমাতুজ জাহরা, আমি বিশ্ব নবীর কন্যা, বালেগ হওয়ার পর থেকে, পর্দার আয়াত নাযিল হওয়ার পর থেকে আমার এই চোখ দিয়া কোনো বেগানা পুরুষকে দেখি নাই, কোনো বেগানা আমি ফাতেমাকে দেখি নাই। আমি মৃত্যুবরণ করার পরে যেন মানুষ উপলব্ধি করতে না পারে ফাতেমা এরকম মোটা ছিল, এরকম লম্বা ছিল, এটাতেও আমার আত্মমর্যাদা বোধ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত্যুর পরেও ফাতেমাতুজ জাহরা আত্মমর্যাদা বোধের জন্য বলছে, স্বামী, রাতে যদি মারা যায় মানুষকে ডাকার দরকার নাই, রাতে রাতে আমাকে দাফন করে দিবেন। আর আমাদের মুসলমানের ঘরের মেয়েরা, আমাদের ফাতেমা জরিনারা এমন সাজা সাজে, কথা বলে, পেট খালি পিঠ খালি, কপালে এক লোকটা দিয়া ভ্যানিটি ব্যাগ একটা নিয়ে হাই হিল পরে ঢাই ঢাই করে খালি বগুড়া শহর দিকে যায়। কথা বলেন ঠিক না? কই যাও? বগুড়া শহরে মার্কেট করতে যায়। মার্কেটে যাও না, জাহান্নামে যাও। কথা বলেন ঠিক কিনা? আমা নামাজ তুমি পড়ো গুরুত্ব নিয়া, জিকির করো গুরুত্ব নিয়া, রমজান মাসে রোজা রাখো গুরুত্ব নিয়া, পর্দাও তোমার সেরকম ফরজ। কথা বলেন ঠিক কিনা? যেই মহিলা পর্দা করবে না, বেগানা নারী পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে, অবাধ মেলামেশা করবে, এবং কিছু কিছু মহিলা আছে ওরা পুরুষের ভেষ ধরে। কথা বল না কেন? মহিলা হয়ে খুশি নাই, চুল কাটে বব কাটিং, এমন টাইট প্যান্ট, এমন টাইট পোশাক পরে, ও দেখলে দূর থেকে বলবে না এটা ছেলে না মেয়ে, কিন্তু মেয়ে আসলে। কোন মহিলা যদি পুরুষের রূপ ধারণ করে ওরা দায়ুস। কথা বল ঠিক কিনা? আবার এখন আসছে ট্রান্সজেন্ডার নাকি ট্রান্সজেন্ডার, অর্থাৎ জেন্ডার কি যে দেখবো আর আল্লাহ জানে। কথা বল ঠিক কিনা? একজন পুরুষের সম্মান কত, একজন পুরুষের ইজ্জত কত, অতএব ওই পুরুষ হয় খুশি না, মহিলা হওয়া চায়। কথা বল ঠিক কিনা? এগুলো আমাদের বাংলাদেশের প্রোডাক্ট না, এটা দাদা বাবুদের প্রোডাক্ট। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এগুলো ছিল না। বাংলাদেশ যেদিন থেকে কিরণমালা ঢোকাইছে, 5 স্টার ঢোকাইছে, জি বাংলা ঢোকাইছে,
ফিরি ফিরি ঢোকাইছে। এগুলো দেখে দেখে আমার মা বোনেরা এখন ওদের রঙে রঙিন হবার চায়। ও মা, হাতে পায়ে ধরে বলি, তুমি শাহজালালের সন্তান, তুমি শাহজালালের দেশের মানুষ, তুমি আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, আমি আব্দুল মাজিদ আনসারীর মা। আপনার পেট থেকে এমন একটা সন্তান হবে, যেই সন্তান বাংলাদেশে আল্লামা আহমদ শফি আর আসবে না, জুনাইদ বাবুনগরে আসবে না, নূর হোসেন কাসেমি আর আসবে না, বাংলার জমিনে আর সাইদ নামের সন্তান আসবে না, মুগ্ধ আসবে না। কিন্তু আপনার পেট থেকে এমন একটা সন্তান আসবে, সন্তান জন্ম দিবেন তাকওয়ার পরহেজগার নিয়ে। সে একদিন বাংলাদেশে কালেমা পতাকা উড়ানোর জন্য সে তাকবীরের আওয়াজ দিয়ে ময়দানে আসবে। কথা বলেন ঠিক কিনা? সেই আশার উদ্বেগনা নিয়ে মায়ের জাতির কাছে আমার আবদার, স্বামীর খেদমত করেন, ঘরকে সাজান, ঘরের মধ্যে আপনার সফলতা আছে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলতেছে, নারী হলো সভ্য জাতি, নারী হলো ফুলের জাতি, ওরা ঘরের মধ্যেই মানায়, বাহিরে মানায় না। কথা বলেন ঠিক কিনা? ঘরে থাকো, পর্দায় থাকো, শরীয়ত মানো, শান্তি আর সুখ দিবে কে? কথা বলেন। বাহিরে যেও না, যদি বাহিরে যেতে হয় শরীয়তের যে নিয়ম কানুন আছে, মাহরামকে নিয়ে সফর করো, শরীয়তের আইন কানুন আছে, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে দাও, তাহলে তোমার ইজ্জত সম্মান দিবে কে? কথা বলেন না কেন কে? কিন্তু কথা হলো ভাইজান, আজকে আমাদের মহিলারা নামাজ তো তার ঠিকই পড়ে, স্বামীকেও মানে, কিন্তু পর্দা করবার চায় না। কথা বলেন ঠিক কিনা? পর্দা করতেই চায় না। আর পর্দা না করার কারণ হলো নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে হবে। আল্লাহ নবী মেরাজ থেকে ঘুরে আসছেন, আয়েশা বলতেছেন, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাতের কথা তো নবী বললেন, 4টা কাজ মহিলা করলে 8টা জান্নাতের দরজা খুলবে। কিন্তু নবী ঘুরে আসা কয়, জাহান্নামের মধ্যে সবচেয়ে নারী বেশি মহিলাদেরকে দেখলাম। কারণ কয়েকটা বলছে, তার মধ্যে 1 নাম্বার কারণ, ওরা অভিশাপ বেশি দেয়। বুঝেন, তুই মরিস না, তোর ফায়দা খাই না, তোর চোখ পাতান আর দেখি না, এই মাসের মধ্যে তুই শেষ হয়ে যা, খালি অভিশাপ দিবে। কথা বলেন, আপনাদের এলাকার মহিলা না, আপনাদের আছে। 2 নম্বর, স্বামীর নাশুকুরি। আপনার সংসার করে, তোর সংসার করে 30 বছর আমি কি পানো, কিচ্ছুই পানো না, আমার সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এত কিছু পাইলো, এত কিছু দিল। পুরুষটা সারাদিন কাজ করে, বাইরে কাজকর্ম করে, অফিসে কাজ করে, দোকানদারি করে, 12 ঘন্টা ডিউটি করে, টাকা পয়সা নিয়ে এসে বাড়িতে দেয়, তা বলে তোমার কাছে সংসার করে আমি কিচ্ছুই পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? এই যে নাফরমানি, এই যে নাশুকুরিয়া, এর জন্য জাহান্নামে নিতে হবে। কিন্তু আল্লাহর নবীর জামানায় এক সাহাবী, এক সাহাবা, যেমন স্বামী তেমন স্ত্রী। মারহাবা কর। স্বামী আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি একটা নেককার বিবি দান করো। সুবহানাল্লাহ বলে। দেখতে যেমন সুন্দর চেহারা, তেমন আল্লাহ পাক তাকে শক্তি সাহস দিছে। আল্লাহর কাছে দোয়া করতো। আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল করে কে? মুত্তাকি, সালেহি, আবেদা, সালেহা, সাবেরা, হাসিনা। হাসিনা মানে সুন্দরী, হাসিনা মানে এই শরীরে তার হাসিনা না। আমি কথা বলেন ঠিক কিনা? রক্ত থেকে হাসিনা না। কথা বলেন ঠিক কিনা? হাসিনা মানে সুন্দরী, জামিলা মানে সুন্দরী, আবেদা, সাবেরা ধৈর্যশীল। যেই ঘরের মধ্যে মহিলারা ধৈর্যশীল হয়, ওই ঘরে বরকত দেখে। কোটি কোটি টাকা আছে, হাই হাই নাই নাই করে, ওর মধ্যে শান্তি নাই। কথা বলতে কি না? টাকা কামাই করবে একদিক দিয়ে, যাবে আরেক দিয়ে। কিন্তু সবেরা বিবিজার ঘরের মধ্যে আছে, অল্প কামাই করে, ঘরটা জান্নাতের টুকরা বানা দিবে কে? স্বামী স্ত্রী থাকে, দম্পত্য জীবন সুখর। কিন্তু স্বামীটা কৃষক সাহাবী, দিনের বেলা কাজ করে, রৌদ্র প্রহরে কাজ করে। আপনার হজ করতে গেছেন 40 ডিগ্রি সেলসিয়াস, 45 ডিগ্রি সেলসিয়াস, মাথার মগজ গুলে বসা, পানি গরম হাউ হাউ হয়ে যায়। সৌদি আরবে কাজ করতে এত রোদ, এত তাপ। স্বামী কাজ করে বাসা আসে, বাসায় আসার পূর্বে স্ত্রী ঠান্ডা পানি শরবত করে রেডি করে রাখে। সুবহানাল্লাহ। স্বামী গোসল করেন, আপনার কি প্রয়োজন? মানে স্বামীর বিবির উপর কোনো অভিযোগই নাই, কথা বলতে কি প্রয়োজন সেটাই যে পূরণ করে। হঠাৎ করে শুয়ে রয়েছে ঘরের মধ্যে, রাত্রে বেলা, গভীর রাত্রিতে এই সাহাবীর স্বামী ডাক দিয়ে বলছে, পানি পানি দাও, পানি দাও।
বুক ফেটে গেল, পানি দাও। স্ত্রী ঘুম ভেঙে গেছে। ঘুমের মধ্যে মানুষ কিন্তু অনেক কিছুই কয়, কথা বল ঠিক না? রাস্তায় কাজ করে কৃষক সাহাবী পিপাসিত অবস্থাতে পানি পিপাসা লাগছে, তখন পানি পায় নাই, ওই কথাটা স্বপ্নের মধ্যে বলতেছে। স্ত্রীরও ঘুম ভেঙে গেছে। স্ত্রী কয়, হায় রে, আমার স্বামী পানি বালি চিৎকার, আহা কত কষ্ট করে আমার স্বামী পানি পান করতে যায়, দেখ কলসের মধ্যে পানি নেই। আগে তো ঝর্ণা এবং নদী ছাড়া কোনো পানি ছিল না, কথা বল ঠিক কিনা? বিবি তখন ঘর থেকে বাইর হইয়া স্বামীর পানির পিপাসা মিটাইবে, ঘর থেকে বাইর হইয়া পানি আনার জন্য পানির পাশে গেছে। পানি আনিয়া ঘরে ঢোকে, স্বামী আবার ঘুমায় পড়েছে। লাখ টাকা ঘুম পারে। কৃষকের ঘুম কেমন ঘুম? এটা জান্নাতি ঘুম, কথা বলেন ঠিক না? আর টাকাওয়ালার ঘুম হলো জাহান্নামী ঘুম, ট্যাবলেট খাওয়া ঘুম ধরে না, কথা বলেন ঠিক না? কৃষক মানুষ ঘুমায় গেছে। এমন সময় ভেবে চিন্তা করলো, এই এই গভীর সময়, গভীর রাত্রিতে আমার স্বামীকে যদি আবার ডাইকে তুলে পানি খাওয়ায় আবার ঘুমায় যায়, ঘুমের কষ্ট হবে, কথা বল ঠিক না? আমরা কাঁচা ঘুমে ডাক দিলে কষ্ট হয় না? কষ্ট হয় না? আমরা বলি কাঁচা ঘুমে ডাক দাও না। বিবি হলো মমেনা, বিবি মমেনা সবেরা, স্বামী সোহাগী। বিবি তখন চিন্তা করো, হায় রে, আমার স্বামী তো দিনের বেলায় কৃষক মানুষ কৃষি কাজ করে, আমি স্বামীর জন্য একটু অপেক্ষায় থাকি না, যখন ঘুম ভাঙবে তখন পানি পান করে কলিজা ঠান্ডা করে দিব, তাকে ঘুমে ডাক দিয়া ঘুমকে নষ্ট করবো না। এই আবেদা বিবি সাহাবীর পানির গ্লাস লিয়া দাঁড়ায় রয়েছে। এমন সময় যখন ফজরের আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ওঠো ওঠো মুমিনগণ, আর তো ঘুমে থেকো না, জেগে দেখো পশু পাখি কেউ তো ঘুমে থাকে না। অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহ, কবর বারে ঘুমাইবা ডাকিবে না কেউ আর। মুমিন ব্যক্তি ফজরে আজান শুনে ঘুম আটে না ভাঙ্গে যায়? কথা বল না কেন? ঘুম ভেঙে যায়। আল্লাহ রাসূল বলেন, মান খারাদা বাইতান মুতাতাহিরান ফিল মাসাজিদ, যদি কোনো মুমিন মুসলমান ইমানদার ফজরে আজান শুনিয়া ঘুম ভেঙে গেল, ওযু পবিত্র করিয়া মসজিদে ফজরের নামাজ আদায় করার জন্য গেল, ও যেন ইহরাম বেঁধে মক্কা শরীফে তখন হাজিরা যায়, ওরকম ইহরাম বেঁধে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজ শীতের সময় একজন আমাকে বলছে, হুজুর ফজরের নামাজ 10টা পড়লে হবে না? কয়টা? কেন? আমি ফজরের নামাজ 10টায় পড়ি। ঘুমাইতে ঘুমাইতে মোবাইল দেখি, খবর টবর দেখে 12টা 1টা বেজে যায়। ঘুম কেবল মজার ধরে এই সময় আজান দেয় ফজরে, ওই সময় ওঠা যায় হুজুর, এই জন্য ঘুম পারি, 10টার সময় উঠে ফজর নামাজ পড়ি, নামাজ হবে। হুজুর খাতে ভিন্ন কথা, কথা কন ঠিক কিনা? আপনি ফজর নামাজ পড়ে হঠাৎ করে একদম ঘুমায় গেছে, সেটা ভিন্ন কথা, কিন্তু দৈনিক 10টার সময় 9টার সময় নামাজ পড়ে। ফজর নামাজ 10টার সময় অর্থ ফজরের সময়, ফজর এই সময় পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? সাহাবীর বিবি তখন পানি লইয়া দাঁড়া রয়েছে। সাহাবীর ঘুম ভাঙ্গা তাকায় দেখে বিবি গ্লাস নিয়ে পানি নিয়ে দাঁড়া রয়েছে। বিবি, তুমি এরকম দাঁড়া রয়েছে কেন? আপনার গভীর রাত্রিতে পানি পানি বলে চিৎকার দিছিলেন, পানি পান করবো, পানি দাও, পানি দাও, কলিজা ফেটে গেল। পানি তো ঘরে ছিল না স্বামী, আমি ওই দূর থেকে ঝর্ণা থেকে পানি আনিয়া দেখি আপনি ঘুমায় গেছেন, আপনাকে তো কষ্ট দেওয়ার জন্য আমি ঘরে আসি নাই, আপনার খাদেমা আমি, সুবহানাল্লাহ বলেন, আপনাকে সুখ দিব, শান্তি দিব। আপনি ঘুমাইতেছেন, ঘুম পাড়ে উঠবেন, তখন পানি পান করাবো। আপনি তো দিনের বেলা রাস্তায় কাজ করেন, কৃষি কাজ করেন, আমি ঘরের কাজ করি, কাজ বাজ করে ঘুমাইতে পারবো, ঘাটতি তুলে নিব। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছেন, স্ত্রী হাত থেকে গ্লাস নিয়ে পানি পান করে স্বামী খুশি না রাজা? এক কথা কর। স্বামী এবার খুশি হয়ে ডাক দরকার, বিবি তুমি যেই খেদমতটা আমার করলা, আমি খুশি, খুব খুশি হয়ে গেছি, তোমাকে একটু পুরস্কার দিবার চাই। সুবহানাল্লাহ বলে। আগেকার দাদা নানারা দাদির নামে জমি রেজিস্টার করে দিত, নানার নামে নানির নামে নানা জমি রেজিস্টার করে দিত। এখন কি দেয়?
কখন বেন কি হয় কথা কোন ঠিকই না। সকালবেলা বিয়ে করে নিয়ে আসে, বিকালবেলা বউ নাই। এটা ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি ভালোবাসার অফার কথা কোন ঠিকই না। আর ওই যে দাদা বিয়ে করছে 70 বছর আগে, 35-40 বছর আগে, এখন যৌবন শক্তি নাই, দাদা দাদি ছাড়া থাকতে পারে না, দাদি দাদা ছাড়া থাকতে পারে না, খালি পান বানায় দেয় আর মিষ্টি মিষ্টি আর কি গল্প করে। আর এখনকার স্বামী স্ত্রী দেখো পরেই না কথা বল ঠিকই না। কেন? আগেকার ভালোবাসার মধ্যে ফরমালিন ছিল না, ফরমালিন মুক্ত, আর এখন হলো ফরমালিন যুক্ত মিস কল মার্কা কথা বলতে কিনা। গাছে তোলা, বাস তোলা, ইউনিভার্সিটিতে যখন যেটা পায় তখন সেটা নিয়ে ঘরে আসে, জাস্টিফাই করে না বংশ কেমন, নামাজ কালাম পড়ে কিনা, চরিত্র কেমন, কিছু দেখে না, খালি সাদা দেখছে তো যুবক পাগল। এই পাগল দলেরা সাদা পড়না, কালো মিয়া তো 1 মাস ডেট দিবে, 1 মাস টাইম দিলে পরে কালো মিয়াকে এখন সাদা বানানো যায়। ঠিক কথা বল ঠিক। সাদা দিকে পাগল হলি কেন তোরা? কালো মিয়া খালি 1 মাস কেন, খালি বিউটি পার্লারে যাবে আর আসবে কথা বল ঠিকই না, চিনবার পারবে না। অতএব সাদা দেখো না। আল্লাহ নবী বলছে উম্মতরা রে, ঘর যার শান্তি আছে সব জায়গায় শান্তি কথা বল ঠিক কিনা। তুমি মারাতি আরবা, 4টা গুণ দেখে তুই বিবাহ করো। কয়টা? জোরে বলেন। শেষ করে দিবি, শেষ করে দিবি। হাতে নিয়ে এসেছি 9:30 হয়ে গেছে। কষ্ট পাচ্ছেন আপনারা? হাত তুলেন তো, একটু হাত তুলতে সবাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। না 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 না, ওই মুসাফির দোয়া নাই। আমার পরে উনি দোয়া করবে। আমি অসুস্থ মানুষ, আমি খুবই অসুস্থ মানুষ। আয় খারাপ লাগতেছে, কিছুক্ষণ চলবে। এই যে আমার ভাই 40 ইঞ্চি বক্তা হযরত মাওলানা মতিউর রহমান দিনাজপুর, উনি যে আলেম মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। অনেক জায়গায় 40 ইঞ্চি ও কথাই বলা পারে না, ইনি আলেম মানুষ, কিন্তু বক্তব্য শুনি নাই। আলেম যদি হয় তাকে তাজিম করতে হবে কথা বলেন ঠিক না। আমার মারা বেশি আসছে 40 ইঞ্চি, দেখবো কেমন। এটা আল্লাহর নিয়ামত, ছোটকে ছোট বলো না, কানাকে কানা বলো না, এটা আল্লাহর দান। তোমাকে আমাকে ওরকম বানাইতে পারতো কি পারতো না কথা বলেন। তাহলে বিয়ে করবে কয়টা থেকে? বিয়ে আজকে যুবকরা বিয়ে করবেই চায় না কথা বলতে গেলে। কি রে ভাই, বিয়ে করবা কি করবো না? ওই বাচ্চাটাকে করবো, মারামা কর। 4টা জিনিস থেকে বিয়ে করবো। 1 নাম্বার মালিহি, সম্পদ আছে কিনা, বইয়ের সম্পদ আছে কিনা, ওটাই তো চাই হুজুর কথা বলতে কিনা। 1 বছরে 1 বেটি, হেডমাস্টার, এই বসো বসো, আসবে আসবে বসো। 2 নাম্বার হচ্ছে জাসাদিহি, সৌন্দর্য আছে, ওটাই তো পাগল। 3 নাম্বার হাসপিহি, বংশবিদ ভালো কিনা। 4 নাম্বার দিনহি, দিনদারিকে প্রাধান্য দাও, আল্লাহ জান্নাতের ফেলেবার ঘরে দিবে। আল্লাহু আকবার বলেন। দিনদারি মেয়ে যদি কালো হয়, জাতের নারী কালো ভালো, নদীর জল, নদীর জল, জাতের নারী কালো ভালো। কালো নারী যদি হয়, কিন্তু ইমানদার যদি হয়, নামাজিওয়ালা হয়, পর্দানশীল হয় কথা বলেন ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, আমাদের ভাই হযরত মাওলানা মতিউর রহমান দিনাজপুর এসে গেছে, উনি কিছু কথা বলবে, তারপরে মোনাজাত করব ইনশাআল্লাহ, এরপরে মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।